দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিক এবং দুদকের পাল্টাপাল্টি চিঠি। দুদকের পক্ষ থেকেও চিঠির একটি জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি খাস খবর বাংলা ওয়ানে। দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিক এবং দুদকের পাল্টাপাল্টি চিঠি। আর্টিকেল ইনফরমেশন অথর ব্রায়ান হুইলার। রোল রাজনৈতিক প্রতিবেদক। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে লক্ষ্যবস্তু বানানো এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ করেছেন ব্রিটেন সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এই সংসদ সদস্যদের আইনজীবীদের তরফে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে দুদককে একটি চিঠি পাঠানো হয়েছে, যাতে বলা হয়েছে দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা এবং হয়রানিমূলক। সেগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে, অথচ তদন্তকারীদের পক্ষ থেকে তাকে কখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানুয়ারিতে লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ সিদ্দিক। ওই পদে তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। দুদকের পক্ষ থেকেও চিঠির একটি জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিবিসি সেই চিঠিটি দেখেছে, যেখানে বলা হয়েছে যে মিস সিদ্দিক আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হয়েছেন। সেখানে আরও বলা হয়, হাসিনার শাসনামল সম্পর্কে তার টিউলিপ সিদ্দিকের অজ্ঞতার দাবি বিশ্বাস করা কঠিন। দুদকের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ আসার পর উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এই এমপি তখন দাবি করেন তিনি কোনো অনিয়ম করেননি, স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছেন। কিন্তু তিনি সরকারের কর্মকাণ্ডে বিক্ষিপ্ততার কারণ হতে চাননি বলে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে এক চিঠিতে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান যে তার টিউলিপ জন্য ফিরে আসার দরজা খোলা থাকছে। স্টারমারের নির্বাচনী আসন হোবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস টিউলিপের আসনের পার্শ্ববর্তী হওয়ায় তাদের মধ্যে সৌহার্দ্য রয়েছে। যখন দুর্নীতির অভিযোগ প্রথম সামনে আসে, তখন মিস সিদ্দিক প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের দ্বারস্থ হয়েছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।